গোপালগঞ্জ কারফিউ শিথিল করলেও জারি রয়েছে ১৪৪ ধারা। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, কারফিউ শিথিল করা হয়েছে কিন্তু ১৪৪ ধারা তো জারি রয়েছে, এ নিয়ে জনজীবনে কেমন প্রভাব পড়ছে জানাবেন। শাকিলা, কারফিউ শিথিল করা হয়েছে আজকে সকাল ৬টা থেকে। তো এছাড়াও কিন্তু ১৪৪ ধারা জারি রয়েছে। আমরা এখন রয়েছি গোপালগঞ্জ শহরের একটি ব্যস্ততম সড়কের উপরে, গোপালগঞ্জ লঞ্চঘাট নামক স্থান। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ব্যস্ততম শহরের যে ব্যস্ততম সড়কটি, সেটি কিন্তু একেবারেই বলা চলে যে খুব বেশি যে স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে তা কিন্তু নয়, তবে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজকে যেহেতু কারফিউ নেই, কারফিউ শিথিল করা হয়েছে। আসলে বেশি সংখ্যক লোক দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যারা দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, তারা বের হচ্ছে এবং যাদের খুব প্রয়োজন রয়েছে তারা কিন্তু বের হচ্ছে। এবং শহরের মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ রয়েছে এবং যদি তাদের সন্দেহ হয় তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এবং বিভিন্ন শহর, শুধু শহর নয়, প্রত্যেকটি উপজেলায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ঘটনা এড়াতেই কিন্তু মূলত প্রশাসন একদম সোচ্চার রয়েছে। এবং আরেকটু যদি বলি যে এখন ঘড়ির কাঁটায় বেলা 10টার বেশি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক দোকানপাট, শহরের অনেক দোকানপাটই কিন্তু খোলেনি, আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এবং আরেকটু যদি বলে রাখি, এই মানে ৪৪ ধারার আওতায় মুক্ত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা খাত এবং অ্যাম্বুলেন্স সেবা সহ যে সকল যারা নিত্য এই ইসের সাথে জড়িত রয়েছে, যারা এই সকল জরুরি কাজের সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু এই ৪৪ ধারার আওতা মুক্ত রয়েছে। তো সবকিছু মিলিয়ে গোপালগঞ্জে থমথমে পরিবেশ আস্তে আস্তে কাটতে শুরু করছে মানুষের মধ্যে। তবে একটি আতঙ্ক কিন্তু কাজ করছে, সাধারণ মানুষ বলছে যে একটি গ্রেপ্তার আতঙ্ক কিন্তু তাদের মধ্যে কাজ করছে। কারণ গোপালগঞ্জ এখন পর্যন্ত সদর থানা এবং কোটালীপাড়া এবং কাশিয়ানী থানা মিলে মোট 4টি মামলা হয়েছে এবং এতে আসামি হয়েছে কিন্তু প্রায় ৩০০৮ জনের মতো। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের পরিস্থিতির সর্বশেষ